হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। অনেকদিন পরে এসেছি, কিছু মনে করো না, এতদিন একটু বিজি ছিলাম, জানো কাজ বাজ করি। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই। একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, তোমরা খবরের চ্যানেল খুললে শুনতে পাচ্ছ। তো অবশ্যই জাস্টিস তার জন্য তোমরা চাইবে, আমিও আছি। আর যারা যারা এই মানে ধরো জন্য আন্দোলন করছে তাদের সমর্থন অবশ্যই সবসময় করবে। তো চলো মেন টপিকে ফিরে আসা যাক। আজকে আমরা ডিমের একটা রেসিপি বানাবো। আজকে ফার্স্ট অফ অল নিয়ে নিচ্ছি ওই জন্য 4টে পরিমাণ ডিম, তার সাথে এখানে রয়েছে হলুদ বাটা। যেন আমরা আর্টিফিশিয়াল কিছু অতটা ইউজ করি না, যা ইউজ করি মোটামুটি ন্যাচারাল। তার সাথে এখানে নিয়ে নিয়েছি মিট মশলা, চিকেন কারি মশলা। এবার বলবে কেন এই দুটো মশলা তো প্রায় এক, কিন্তু নিয়েছি কেন, ওটাই হলো ইউনিক জিনিস। তো দেখতে থাকো। তার সাথে এখানে নিয়ে নিয়েছি কিষানের কেচাপ। এটা কারণ ব্যাপারটা হলো পেছনের ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখে নেবে। নিয়ে নিচ্ছি অল্প নুন, নুনটা অন্য প্যাকেটে আছে, যার জন্য হয়তো তোমরা ভাববে এটা নুন নয়। তার সাথে নিচ্ছি অল্প একটু চিনি, এখানে নিয়ে নিচ্ছি রাইস ব্র্যান্ড অয়েল, আর তার সাথে একটু কারচিকানি সর্ষের তেল। তো দেখতে পাচ্ছ এখানটা আমরা একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি বড় ফ্রাইং প্যান। এবার কি হচ্ছে দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল এখানে আমরা 4টে ডিমকে ফাটিয়ে নেব। একটা গেল, দুটো গেল, তিন নম্বর, আর এই 4 নম্বরটা। হলো তো ইউনিক স্টাইলে ফাটানো। এরপর আমরা এতে দিয়ে নেবো পরিমাণ মতো নুন। এবার বুঝতে পারবে কী আছে, বেশি করেই দেবে। তার সাথে এখানে সরষের তেল একটু দিয়ে নেবে, এটা তোমার ঝাঁঝ আর ফ্লেভার দুটোই আনবে। পরিমাণ মতো দেবে, বেশি দেওয়ার চেষ্টা করবে না। তার সাথে এখানে দিয়ে নিচ্ছি, ও সরি প্রথমে বলা হয়নি, এটা বন্ধুরা এটা হলো তোমার হলুদ বাটা, জাস্ট অল্প একটু দিয়ে নেবে। তার পাশেই রয়েছে এখানে আদা রসুনের পেস্ট, এটা আদা রসুন আর তোমার শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা। এই সব কটাকে আমরা নিয়ে নেব, আর সাথে একটু নিয়ে নেবো হালকা একটু কেচাপ। এটা তোমার এর টেস্টটা আরও দ্বিগুণ করতে সাহায্য করবে। তার সাথে এখানটায় আমরা নিয়ে নেব মশলা। চিকেন মশলাটা এতে দিলাম, মিট মশলাটা রয়ে গেল, কি হবে দেখতে থাকো। তার সাথে এইটা আমি প্রথমে দেখানো হয়নি, এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাটা, মানে কুচো করে কাটা, আর পেঁয়াজটা আমি মোটামুটি দিয়ে নেবো এতে, আর মরিচটা সবটাই দিয়ে নেবো। এরপর এটাকে মিক্স করতে থাকবো, কিছুক্ষণ পর ফিরে আসছি। কারণ সব উপকরণগুলো নিয়ে এটাকে এবার মিক্সিং করব এইভাবে, এবং নিয়ে নেবো অল্প একটু খাবারের সোডা। বন্ধুরা এটা কিন্তু বিষের মতো কাজ করে, মানে খাওয়ার পক্ষে নয়, তরকারিটা বিষাক্ত হয়ে যাবে আর কি, মানে খেলে কেউ মারা যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে টেস্টটা পুরো একদম হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মিশ্রণটা এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমরা ভাপাতে দেব। এই রেসিপিটা খুব দেখছি কদিন খুব ভাইরাল হয়েছে, বাট আমরা বানাই জানো, কিন্তু একটু ইউনিক স্টাইলে বানাবো। তো ইউনিক স্টাইলটা কি, তার জন্য তোমাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। একটু স্কিপ করলে টেস্ট পাবে না, খেতে পারবে, টেস্ট পাবে। ফিরে আসছি কিছুক্ষণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমি এটাকে ভাপানোর জন্য জল নিয়ে নিয়েছি, এতে সামান্য একটু নুন অ্যাড করব। নুনটা কেন অ্যাড করব,
তার কারণটা অনেকেই জানো, তাও একবার বলে দিই। নুনটা অ্যাড করবো যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়, একটু বেশি পরিমাণেই দেবে যাতে বেশি টাইম না লাগে। তো চলো এটাকে আমি জলটা গরম করে নিই। আর কিছু কথা বলার আছে বন্ধুরা, একদম ভিউজ আসছে না, রিচ অনেকটা ডাউন হয়ে গেছে। তো হয়তো তোমাদের ভালো লাগছে না ভিডিওটা, বা ভালো লাগছে, বাট রেসপন্স অতটা পাচ্ছি না। তা তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে, বা তোমাদের একটা চয়েস বলো, তো সেই টপিকে আমি ভিডিও করার চেষ্টা করব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমরা এটাকে বসিয়ে দেবো এতে, আর মোটামুটি 20 থেকে 30 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তখন দেখবে জলটা অনেকটাই কমে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা মোটামুটি আমার 27 মিনিট লেগেছে টোটাল এটা সিদ্ধ করতে বা ভাপাতে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। সব থেকে ভালো বোঝার উপায় যে এটা হয়ে গেছে, এরকম একটা খুন্তি নেবে বা কোনো টুথপিক নেবে বা যে কোনো কিছু একটা নিয়ে নেবে, নিয়ে জাস্ট এইভাবে দেখে নেবে কেকের মতো। যদি গায়ে লেগে থাকে তাহলে ভাববে টাইম লাগবে, আর যদি গায়ে না লেগে থাকে তাহলে বুঝতেই পারছো। তো চলো এটাকে রেডি করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে কিউব আকারে কেটে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে নিয়ে নিয়েছি। এটা ঠিক কেকের মতো হয়েছে, খেয়ে নাও। রেসিপি শেষ। মজা করলাম জানো, মজা করে আমার অভ্যাস। এবার এটাকে আমরা পিস করে নেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমি এগুলো কিউব আকারে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের সাইজে কেটে নিও। আমি এটাকে একটু এইভাবে কেটে নিয়েছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা এখানটা আমরা এই কিউবগুলোকে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো ফার্স্ট অফ অল এখানটা আমরা দিয়ে নেবো অল্প একটু সরষের তেল, জাস্ট অল্প ফ্লেভারের জন্য। তার সাথে একটু হলুদ বাটা, সামথিং দেবে, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে বুঝতেই পারছো কী হবে। আর দিয়ে নেবো একটু আদা রসুন আর লঙ্কা বাটা, একটু বেশি করে দেবে এইটা, কারণ এটা বেশি দিলে কোনো ক্ষতি নেই। এরপর দিয়ে নেবো আমরা কিষানের কেঁচা, এটা একটু বেশি করেই দেবে, এটা কাজে লাগবে। তার সাথে স্বাদ মতো নুন, এবং অল্প একটু চিনি। তো এরপর আমরা এতে দিয়ে নেব একটু বেসন, জাস্ট একটু, বেশি না, বেশি দিলে ভালো লাগে। আর শত লাস্টে আমরা দিয়ে নেবো মিট মশলা। এগুলো দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেবো। তোমরা এই বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, ময়দা ইউজ করতে পারো, তোমাদের পছন্দ মতো। দেখতে পাচ্ছ এখানটা আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং কড়াটা আমরা গরম করে নেব। তো এটাকে খুব মিহি করে ব্যাটারটা তৈরি করবে, যেন না কোনো মানে ডালা ব্যাপারটা থাকে, তাহলে অতটা খেতে ভালো লাগবে না। এখানে আমার কড়া মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে নেব। ফার্স্ট অফ অল এখানটা আমরা কড়াইতে দিয়ে নেব রাইস ব্র্যান্ড অয়েল, একটু বেশি করেই দিয়ে নেবে যেহেতু এটা ফ্রাই হবে। এবং এই ব্যাটারটা তোমরা একদম মিহি করে মেখে নেবে। দেখতে পাচ্ছ আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে।
কড়াটাকে আমরা গরম করতে বসিয়ে দিই। ফিরে আসছে কিছুক্ষণ পর। এবার আমরা দিয়ে নিচ্ছি অল্প একটু সুজি। এবার এটাকে আমরা এর সাথে মেখে নেব, এতে কুড়মুড়ে ভাবটা বাড়বে, যার জন্য আমরা এখানে সুজিটা ইউজ করছি। তোমরা এখানে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো, অ্যাজ ইউ লাইক। এখানে আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে কিউব তুলবো, এই ব্যাটারে মেশাবো আর ফ্রাই করে নেব। এইভাবে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, এরপর আমরা ফ্রাই করে নেব। প্রতিটা তোমরা এইভাবে করে নেবে। দেখতে পাচ্ছ প্রতিটা গড়টা আমরা, প্রতিটা কিউব আমরা এইভাবে দিয়ে নেবো। ফিরে আসতে কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এই ব্যাটারে চোবানো ফ্রাইটা আমার রেডি হয়ে গেছে। কিছু কিছু ঘেটে গেছে, বুঝতেই পারছো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পনিরের মতো কালার এসছে, পনির ভাজলে যেরকম কালার আসে ওইরকম কালার এসছে। এবারে এটাকে আমরা তুলে নেবো পুরোপুরি, আর নেক্সট স্টেপে চলে যাব, একদম শেষ অংশ রান্না। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো বন্ধুরা এখানে জিরে আর ধনে আমরা এখানে ফোড়ন হিসেবে দিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে নেবো অল্প একটু সর্ষের তেল। এরপর আমরা পেঁয়াজটা ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল 500 গ্রাম পেঁয়াজ ইউজ করেছি, যার মধ্যে আমার 450 গ্রাম আমি এতেই দিয়ে দিয়েছি, মানে ভাপাটায়। আর বাকি তোমার 50 গ্রামের মতো রেখে দিয়েছিলাম, এটা আমি তরকারিতে ইউজ করবো। তো দেখতে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ এখানটায় আমরা পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়েছি, এটা হালকা গোল্ডেন ব্রাউনি ফ্রাই হবে। তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি। এরপর এতে আমরা দিয়ে নেব একটু হলুদ, পরিমাণ মতো আদা রসুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় খুব ছিটকাচ্ছে। তো তোমরা খুব সাবধানের সহিত করবে, কারণ আমি চাই না এই রেসিপিটা তৈরি করতে গিয়ে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক। তো সাবস্ক্রাইবারের ক্ষতি মানে চ্যানেলের ক্ষতি। সাবস্ক্রাইবার তোমরা যদি নাও হয়, মানুষ হিসাবে আমি চাই না যে তোমাদের কোনো ক্ষতি হোক, কোনো রান্না করতে গিয়ে বা কোনো দুর্ঘটনা ঘটে যাক। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে কিউবগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ যতক্ষণ আমি কিউবগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বন্ধুরা অনেক কিছু মিস হয়ে যাবে। আর মিস হয়ে গেলে পরে আমাকে দোষ দিও না যে কেন টেস্ট হয়নি বা কেন তোমার মতো হয়নি, কারণ ভিডিওটা তোমরা যদি না দেখো, দোষটা তো বন্ধু আমার নয়, দোষটা কিন্তু তোমাদের অ্যাকচুয়াল। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু জল অ্যাড করব। তো দেখতে পাচ্ছ যেই বাটিটাতে আমি বসিয়েছিলাম ওই বাটিটাতে অল্প জল নিয়ে নিয়েছি এবং এটাতে অ্যাড করে দেবো। এরপর আমরা এতে নিয়ে নেব সেই মিট মশলা, এবং এতে মিট মশলা চিকেন মশলা দুটোই আছে। এরপর এতে আমরা দিয়ে নেব নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। মোটামুটি এতটা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। চলো দেখা যাক এরকম কি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তরকারি আমাদের রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে খাও, অবশ্যই জানাও কেমন হয়েছে। আর এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না, যাতে নেক্সট ভিডিওগুলি খুবই শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এই যে এটিভের রেসিপিটা হয়েছে না, এটা যা মানে যেই মানে ঘরে অনেকের তো বয়স্ক ঠাকুমা দাদুরা থাকে, তো অনেক টাইমে হয়তো ডিমটা অ্যাভয়েড করে চলে।
এটা জাস্ট মানে তোমাদেরকে দেখাচ্ছি, মানে সেই লেভেলের নরম, সেই লেভেলের। এরকমভাবে রান্না করে তো অবশ্যই খাবে। একঘেয়ে ডিম ভাজা খেয়ে খেয়ে, ডিমের অমলেটের তরকারি খেয়ে, আমলেটের তরকারি খেয়ে তোমরা বোর হয়ে গেছো, ডিম সিদ্ধ কষা করে খাচ্ছ, অতটা ভালো লাগছে না। এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম নয়, আমি ইউটিউবে অনেকবার দেখেছি, বাট ইউনিকটা আমি বানিয়েছি সেটাই যে এই যে আমি যে ব্যাটারটা তৈরি করলাম না জিনিসটা, এই ব্যাটারটা আমি কাউকে তৈরি করতে দেখিনি আজ অব্দি। তো তাই জন্যেই আমার এটা ইউনিক। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকো, সবাই সুস্থ থাকো এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর খাবে তো, তাহলে চলে আসো।